প্রকৃতির টানে চায়ের রাজ্যে সিলেট ভ্রমণের গল্প সিরিজের তৃতীয় পর্ব লাক্কাতুরা চা বাগান সবুজের গহীনে এক স্বর্গীয় ভ্রমণ। এই ভিডিওতে শেয়ার করব লাক্কাতুরা চা বাগানের অসাধারণ ভিডিওগ্রাফি, সাথে শেয়ার করব এই চা বাগান সম্বন্ধে জানা অজানা বিস্তারিত অনেক তথ্য। লাক্কাতুরা চা বাগান সিলেট শহরের চৌকি ঢেকি এলাকায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চা বাগান। আসলাম লাকাতুরা টি গার্ডেনের আরেকটা অংশ আছে, এটা খুব ভালো লাগছে। এখন বাজে হচ্ছে 2টা 15, আমাদের যেতে হবে। যাওয়ার ইয়ে না থাকলে হয়তো এখানে আরেকটু কিছুক্ষণ থেকে যেতাম। আপনারা এখানে অবশ্যই আসবেন এবং এই ধরনের ভালো মানুষ যারা, তাদের সাথে যদি পরিচয় হয় আপনারা আরো সুন্দর জায়গা দেখতে পারবেন। আর কি, উনি কিন্তু আমাদের এখানে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করছে, বাট ওনার মূলত একটা অটো রিক্সা আছে, সেটা দিয়ে আমরা এখানে এসেছি। ওনার মাধ্যমে আমরা আবার যাব। ধন্যবাদ সবাই। কেমন লাগছে তোমার ঘুরে? খুবই ভালো লাগছে। আসলে আমাদের আমরা প্রথম দিন যেখানে এসেছিলাম তার থেকে আমরা মনে হয় ভুল জায়গায় গিয়েছিলাম, জানি না। ছোট্ট একটা চা বাগান ছিল। না, ওটা আসলে ভুল জায়গা না, ওটা আসলে আরেকটা অংশ সামনে আরেকটা যেটা আর অংশ কি। ছিল, হ্যাঁ। আমরা আজকে যে অংশটাতে এসেছি সেটা অনেক বড়, অনেক বিশাল। আমার মনে হয় ঢাকায় থাকলে এই জায়গাটা এতদিনে ময়লা আবর্জনায় ভর্তি থাকতো। আমার কাছে মনে হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি জায়গায় চলে আসলাম। ঢাকায় থাকলে আমরা এটা মূল্য দিতে পারতাম না, ওনারা মূল্য দেয়, সুন্দর করে রাখে। তবে বিষয়টা হচ্ছে যে এই যে চা পাতার রংগুলো আরো সুন্দর সবুজ থাকে, কারণ এখন যেহেতু আসলে শীতের শেষ প্রায়, আর হচ্ছে বসন্তের শুরু, যার কারণে এই পাতায় যে ধুলাবালির কারণে দেখতে পাচ্ছেন, ধুলাবালির কারণে আমাদের জুতার অবস্থা অনেকটা কালো মনে হচ্ছে, মানে একটু মেটেড টাইপের আর কি জুতার অবস্থা। তাহলে আরো সবুজ আরো সুন্দর দেখে আর কি। আসলে মূলত সবাই বলে যে বর্ষাকাল হচ্ছে সিলেট ভ্রমণ করার পারফেক্ট সময়। বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই চা বাগানটি প্রায় 1293 হেক্টর বা 3200 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং প্রতি বছর প্রায় 5 লক্ষ কেজি চা উৎপাদন করে এই চা বাগানটি। লাক্কাতুরা চা বাগানের পাশেই উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত মালনীছড়া চা বাগান অবস্থিত, যা এই অঞ্চলের চা শিল্পের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। সিলেটের লাক্কাতুরা চা বাগান শুধু সিলেট নয়, এটি সমগ্র বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশেরই অন্যতম ঐতিহ্যপূর্ণ স্থান। এর ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য অনেক পর্যটকের কাছে আজও বিস্ময়ের। লাক্কাতুরা চা বাগানের গোড়াপত্তন 1849 সালে। তখন এর মালিক ছিলেন স্কটিশ চা উৎপাদনকারী রবার্ট ডিকসন। সিলেট শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এর অবস্থান। সিলেট এয়ারপোর্ট রোডের পাশেই এই বাগানটি অবস্থিত। এই সুবিশাল বাগানটি প্রায় 3200 একর জায়গা জুড়ে বিস্তৃত। লাক্কাতুরা চা বাগানে প্রতি বছর প্রায় 5 লক্ষ কেজি চা উৎপাদন করা হয়। পাহাড়ের উপর উঠলাম প্রায়, এখন আমার নিচে নামার জন্য একটা সাহস দরকার। ওই যে এই মুখে দেখা যাচ্ছে ইমা, নামতেছি আমি অনেক উপরে। এখন আমি এখন নামবো। একরফিয়া মানুষের আসলে পাহাড়ে উঠাটা ঠিক না, বাট যেটা হচ্ছে আবেগ, আবেগ মানুষকে ধ্বংস করে ফেলে। আমি আবেগ উঠে গেছি, এখন আমার নিচে নামতে হবে, এই জায়গাটা দিয়ে নিচে নামতে হবে। বাংলাদেশের প্রাচীনতম চা বাগানগুলোর মধ্যে এটি অন্যতম। ঐতিহ্য আর আধুনিকতার এক মিশ্রণ দেখা যায় এই চা বাগানে। সবুজ গালিচার মতো বিস্তৃত এই চা বাগান দেখলে মন জুড়িয়ে যায়। এখানে নানা প্রজাতির গাছপালা ও পাখি দেখতে পাওয়া যায়। লাক্কাতুরা চা বাগান একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দেশের আবেগে দুপুর উঠে গেছি, কিন্তু নামতে তো ঝামেলা। বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে আসেন। ওই জায়গাটা থেকে সেই লাগতেছে ভিডিও। ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ হলো এই লাক্কাতুরা চা বাগান। এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য অনেক পর্যটকের কাছে আজও বিস্ময়ের। এছাড়াও এই চা বাগানের পাশে মালানীছড়া চা বাগান অবস্থিত। এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো চা বাগান।
ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ হলো লাকাতুরা চা বাগান। এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য অনেক পর্যটকের কাছে আজও বিস্ময়। এই বাগানের ভেতরে বিভিন্ন ধরনের ঔষধি গাছও দেখা যায়, যা সাধারণত মানুষের চোখে পড়ে না। বাংলাদেশের অন্যান্য চা বাগানের মতো লাকাতুরা চা বাগানেও বিভিন্ন ধরনের ঔষধি গাছ রয়েছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গাছ হলো সর্পগন্ধা, যা একটি বহুবর্ষজীবী গুল্ম, যা সাধারণত উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে জন্মায়। এটি উচ্চ রক্তচাপ কমাতে এবং মানসিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। বাসক বাসক একটি ছোট গুল্ম, যা সাধারণত শ্বাসকষ্ট এবং কাশির চিকিৎসায় ব্যবহার করা হয়। এর পাতা এবং শিকড় উভয় ঔষধি গুণ সমৃদ্ধ। তুলসী তুলসী একটি সুগন্ধিযুক্ত গুল্ম, যা সাধারণত জ্বর, ঠান্ডা এবং কাশির চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি ঔষধি গাছ। নিম নিম একটি বড় গাছ, যার পাতা, ছাল এবং বীজ সবই ঔষধি গুণ সমৃদ্ধ। এটি ত্বক রোগ, দাঁতের সমস্যা এবং অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। অর্জুন অর্জুন একটি বড় গাছ, যার ছাল হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। হলুদ হলুদ একটি বহুবর্ষজীবী উদ্ভিদ, যার মূল ঔষধি গুণ সমৃদ্ধ। এটি প্রদাহ কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। লাকাতুরা চা বাগানে এই ধরনের আরো অনেক ঔষধি গাছ রয়েছে, যা স্থানীয় মানুষদের স্বাস্থ্য এবং জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাকাতুরা চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ চা গাছের সারি, উঁচু নিচু টিলা এবং মাটির রাস্তা পর্যটকদের মুগ্ধ করে। বাগানের ভেতরে প্রতিটি রাস্তা হেঁটে অতিক্রম করতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা। লাকাতুরা চা বাগান সিলেট শহরের কেন্দ্র থেকে খুব সহজেই পৌঁছানো যায়, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে সুপরিচিত। লাকাতুরা চা বাগান সম্বন্ধে একটি অজানা তথ্য হলো, এই বাগানের ভেতর একটি প্রাচীন কালী মন্দির রয়েছে। এই মন্দিরটি বহু বছর ধরে এখানে অবস্থিত, যা স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র স্থান। চা বাগানে কাজ করা শ্রমিক এবং স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা নিয়মিত এই মন্দিরে পূজা অর্চনা করেন। মন্দিরটি চা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। অনেক পর্যটক লাকাতুরা চা বাগানে ঘুরতে এসে এই মন্দিরটিও পরিদর্শন করেন এবং এর আধ্যাত্মিক পরিবেশে কিছুটা সময় কাটান। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমার ইউটিউব চ্যানেল দ্য এনআরডিএস ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, সাথে আমার ফেসবুক যে পেজটি আছে দ্য এনআরডি, এটিতে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।